আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো কথা বলবো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে, সেক্টরটা দেখবো এবং হচ্ছে যে কিছু স্ক্রিপ্ট যেগুলো আমার ওয়াচ লিস্টে রয়েছে, যেমন লঙ্কা বাংলা, আইডিএলসি, এনএচএফআইএল, ন্যাশনাল হাউজিং, দেন হচ্ছে যে ডিবিএইচ, ডেল্টা ব্রেক হাউজিং, দেন হচ্ছে আইপিডিসি। তো এগুলোর এখন কি রয়েছে, কি হতে পারে, এবং পুরো অ্যানালাইসিসটা থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করেই কিন্তু আমার কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। তো এটাকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভেবে কেউ ভুল করবেন না, আমার রিকোয়েস্ট। তো শুরু করছি। প্রথমেই আমরা যদি সেক্টরটা দেখি ভিউয়ার্স, উইকলি দেখতে পাচ্ছি, টাইম ফ্রেম উইকলিতে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টপ থেকে যেটা হচ্ছে 25, ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বটম তৈরি করেছে 1790, দেন হচ্ছে আবার একটা আমরা দেখতে পাচ্ছি 22 পর্যন্ত গিয়েছিল। আমরা যদি খেয়াল করি আমরা যদি খেয়াল করি এটা কিন্তু যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 50% পর্যন্ত রিট্রেস করেছে। হ্যাঁ, বাট এটাকে যখন সে এটা নিচে ক্লোজ করেছে, কনফার্ম করেছে সেক্টরটা আরো নিচে যাবে। হ্যাঁ, এরপর আমরা দেখছি লম্বা একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট ছিল সেক্টরে, এবং আমরা এখানে যদি খেয়াল করি ভিউয়ার্স, এখানে একটা ছোট্ট আমরা হেড এন্ড শোল্ডার বটম ফরমেশন যেটা দেখেছিলাম, এই যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এবং সেটাও কিন্তু আমরা দেখেছি যে যতটুকু আমরা একটা টার্গেট দেখাচ্ছিল, সেই টার্গেটটা কিন্তু সে আমরা দেখেছি যে সেখানে সেখানে অতটুকু পর্যন্ত কিন্তু সেক্টরে একটা আমরা মুভমেন্ট খেয়াল করেছিলাম। এই যে আমরা যদি একটু এখানে বসিয়ে দিই, দেখেন একদম পারফেক্ট ভাবে সেই টার্গেট পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার সেটা একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং আবার একটা সাইডওয়েজ ছিল একটা সময় পর্যন্ত, তারপর আবার ভেঙেছে। তো স্ট্রাকচার গুলো ব্রেক করতে 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 নিচে এসছে, একদম আমরা বটমটা পাচ্ছি আহ 9, 9.8 এই লেভেলে। সেখানে একটা হেড এন্ড শোল্ডার বটমের মতো আমরা দেখতে পাচ্ছি উইকলিতে, যদিও সেটা এখন কনফার্ম হয়নি। একটা মুভমেন্ট কিন্তু আমরা যদি খেয়াল করি এখানে আরেকটা অ্যানালাইসিস দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে ভিউয়ার্স, আমরা যদি এই জায়গাটা খেয়াল করি, দেখেন আহ, এই যে এখানে কিন্তু আমরা দেখেছি, দেখেন এই জোনটাকে সে ভেঙেছে, ভেঙে কিন্তু আবার নেমেছে, নেমে কিন্তু রিটেস্ট করেছে, রিটেস্ট করে উপরে আছে। এখন কিন্তু এটা একটা সিগন্যাল দিচ্ছে এই উইকে যদি সে যদি এই মানে 1270 এর উপর, এখন তো 13 আছে, যদি ধরে রাখতে পারে হেড এন্ড শোল্ডার আমরা যেটা বটম বলছি, সেটা নেকলাইন ব্রিজ করার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে সেখান থেকে আমরা একটা মুভমেন্ট হয়তো পাবো। এটা যদি ভেঙে ফেলে সেই ক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী 15 যদি ভাঙে, তারপরে 18। হ্যাঁ, তো এটাকে আমরা ফলো করব, তাহলে আমরা এখন একটু ভালো পাচ্ছি। আমরা যদি এখন একটু ইন্ডিকেটর গুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আরএসআই কিন্তু দেখেন সেক্টরে আমরা দেখতে পাচ্ছি 57 এ রয়েছে, ম্যাকডিও কিন্তু প্রায় জিরো লাইন, হিস্টোগ্রামের কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি। এবং আমরা যদি ম্যাকডিটাকে আর একটু ভালো করে দেখার চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা, এখানে একটা ক্রস করেছে, আমি ক্রস না বলে হুক বলতে পছন্দ করব, হুক করেছে। তো এবং এটা জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে। জিরো লাইন যদি ভেঙে উপরে যেতে পারে, তাহলে তো আমরা জানি যে এখান থেকে একটা ভালো একটা মুভমেন্ট আমরা আশা করছি। হ্যাঁ, আর এখানে আরএসআইটাও আমরা ভালো দেখতে পাচ্ছি উইকলি। তো এটা ছিল সেক্টর। এখন আমরা স্ক্রিপ্ট গুলোতে চলে যাচ্ছি ভিউয়ার্স। তো প্রথমেই আমি কথা বলবো লঙ্কা বাংলা নিয়ে। তো লঙ্কা বাংলায় আমরা উইকলি যদি খেয়াল করি ভিউয়ার্স, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হেড এন্ড শোল্ডার বটম রয়েছে, ক্লাসিক্যাল ফরমেশন, খুব স্ট্রং। সেটাকে আমরা যদি দেখি যে ব্রেক করে এখন সে দাঁড়িয়ে আছে একটা লেভেলে, নেকলাইনটা ওকে ব্রেক করেছে, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। শ্যাডো গুলোকে আমি কনসিডার করছি না, রিয়েল বডি ধরেই করছি। তো এখন আমরা যদি এখান থেকে একটা টার্গেট দেখাচ্ছে, টার্গেটটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, টার্গেটটা হয়, জাস্ট আমরা এটাকে নিয়ে এখানে বসিয়ে দিব। আমরা কিন্তু এই লেভেল যেটা রয়েছে আমাদের 21 এর কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট কিন্তু দেখাচ্ছে। এখন কারেন্ট প্রাইস চলছে 18.10। তো আমরা ডেইলিতে ভিউয়ার্স যদি দেখি, দেখেন এখানে কিন্তু যে একটা গ্যাপ ছিল, গ্যাপটা ফিল আপ এখানে করেছে, ফিল আপ করে কিন্তু সে আবার ওখান থেকে কিন্তু আমরা রিজেকশন দেখতে পাচ্ছি, 50% কে ভেঙে নিচে চলে এসছে, এবং সে ফাইনালি কিন্তু এবার দুটো ক্যান্ডেল আমরা খুব স্ট্রং দেখতে পাচ্ছি, যেটা দিয়ে সে পুরো গ্যাপটাকে ভেঙেছে এবং 18-র উপর দাঁড়িয়ে আছে।
তো আমরা এখানে যেহেতু একটা লেভেল দেখতে পাচ্ছি 18.5 উপর যদি আপনার এটা যদি দাঁড়িয়ে যায় প্রাইসটা, তাহলে আমরা যেটা বলেছি যে লেভেলটা আমরা উইকলি যেটা দেখেছি, ঠিক আছে, ওই 21-এর এই যে এই লেভেলটা 21.5-এর কাছাকাছি, এবং এই লেভেল ভাঙলে আমরা পরবর্তীতে আরেকটা লেভেল হবে আমাদের 24-60-এর কাছাকাছি, ঠিক আছে। তো এটা আমার ওয়াচ লিস্টে রয়েছে। আর লঙ্কা বাংলার পরে আইডিএলসি। আইডিএলসি যদি আমরা উইকলি যদি দেখি ভিউয়ার্স, আমরা এখানে একটা জোন দেখতে পাচ্ছি, যে জোনটার আমরা যদি খেয়াল করি এটার জোনটার, এই যে জোনটা রয়েছে, ঠিক আছে, আমরা যদি দেখি একদম একদম কিন্তু এখানে একটা বাই সিগন্যাল ছিল। আমরা যদি বলি যে কোথায় বাই সিগন্যাল ছিল, এখন যেহেতু অলরেডি প্রাইসটা উপরের দিকে চলে গেছে, আমাদের এখানে একটা বাই সিগন্যাল ছিল, যেটা ছিল এরকম, এই ক্যান্ডেলে এখানে একটা আমাদের একটা সিগন্যাল ছিল, যেটাতে আমাদের স্টপ লসটা অবশ্যই এরকম, এবং টেক প্রফিটটা আমরা বসাবো। এখন প্রাইসটা কিন্তু চলছে আপনার, এখানে আমরা একটা বাধা দেখতে পাচ্ছি যেটা আমরা প্রায়োর রেজিস্ট্যান্স 43-তে, এখন কিন্তু আপনার প্রাইসটা চলছে 43, ঠিক আছে। আর এখানে আমরা এটা লেভেল দেখতে পাচ্ছি, মানে একটু কাছাকাছি অবস্থান করছে, যেটা হচ্ছে যে একটা ডাবল টপ ফরমেশন, একটা সম্ভাব্য একটা ডাবল টপ ফরমেশন হতে পারে, হ্যাঁ। তো এটা একটা বিষয়, যদি সেই লেভেলটাকে ভাঙে, আমরা যদি যেহেতু দেখেছি ওই লেভেলে গিয়ে কিন্তু একটা এনগালফিং হয়ে কিন্তু প্রাইস কারেকশনে গিয়েছিল। এবার যদি এখানে দুটো বিষয়, যদি সে ধরেন এটাকে ভাঙতে হবে, আবার ভেঙে উপরে চলে যেতে পারে, যদি যায় তাহলে আমাদের পরবর্তী লেভেল আমরা একটা টার্গেট আমরা ধরবো 50-এর কাছাকাছি আমাদেরকে দেখাচ্ছে এখন। আমাদের তাহলে এখানে একটা টার্গেট আমরা যেটা বলেছি, এটাকে ভাঙলে হয়তো আমরা যেটা হচ্ছে ফিয়ার লেভেলের পর একদম আমাদের যেটা আমরা রাখতে পারি, একটা সেফ টার্গেট হতে পারে 48। ঠিক আছে, 48 এই লেভেলে আমরা একটা সেফ টার্গেট আমাদের হতে পারে, ঠিক আছে। আমরা যারা ইন্ডিকেটর বেসড ট্রেডিং করি, যারা ইন্ডিকেটর আমাদের সবসময় আমাদের লাগে, তারা যদি খেয়াল করি, দেখেন এখানে আরেকটা মজার জিনিস রয়েছে, আমরা দেখেছি এখানে কিন্তু বলিঞ্জার ব্যান্ডের যেটা ব্যান্ড ট্যাগিং করে কিন্তু সে এখানে একটা সেল সিগন্যাল দিয়েছিল, আমরা দেখেছি ব্যান্ড ভেতরে ঢুকে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু সে আবার একটা র্যালি করার শুরু করেছে। তো এখন যদি ক্যান্ডেলটা যদি স্ট্রং হয়ে আবার সে ওই লেভেলের আমরা যদি দেখি যে মানে ব্যান্ড ট্যাগিংটা শুরু করতে পারে, তাহলে হয়তো আরো স্ট্রং হবে। তো আমরা যেহেতু টেকনিক্যালি ব্যাপারটাকে দেখছি, তো আমরা আসলে অত দূরের যে কি হতে পারে সেটা না বলে কাছাকাছি যে লেভেলগুলো রয়েছে সেটাকে আমাদের মাথায় রাখতে হবে আমি মনে করি। তো এখানে একটা ডাবল টপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে প্রাইসটা একটা ফিয়ার ফেস করছে। এখানে একটা বাই সিগন্যাল ছিল এই ক্যান্ডেলে, যারা এখানে বাই করেছেন 40, তো অবশ্যই তাদেরকে এটা যেটা মাথায় রাখতে হবে 43 এই লেভেলটা সে ব্রিজ করতে পারছে কিনা। যদি সে স্ট্রং ভাবে ব্রিজ করে, তাহলে আমরা যেটা বলেছি 47-48 পর্যন্ত একটা সেফ টার্গেট আমরা কিন্তু রাখতে পারি। এখন আমরা ন্যাশনাল হাউজিং এ যাব। আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখেন এখানে এই যে একটা টপ তৈরি করেছে, দেন ডাবল বটম তৈরি করেছে, উপরে ভেঙেছে, ভেঙে টার্গেট হিট করেছে, তারপর আবার এটাকে ভেঙে এই যে লেভেলটাকে সে করেছে, রিটেস্ট করে পুল ব্যাক করে সেখান থেকে এখানে একটা বাই সিগন্যাল জেনারেট করেছিল, যেটা ছিল 25 টাকা লেভেলে, 25 মানে 26-এর কাছাকাছি। তো এই লেভেলে একটা বাই সিগন্যাল ছিল। যেহেতু ক্যান্ডেলটা খুব স্ট্রং ছিল, আমরা দেখেছি যে আগের যে আমাদের যে প্রায়োর রেজিস্ট্যান্স লেভেলগুলো সে ব্রেক করে ফেলেছে খুব স্ট্রং ভাবে, হ্যাঁ। তো এখন আমাদের আমরা কি করতে পারি, এখন যেটা করতে হবে আমাদেরকে অবশ্যই কোন জায়গাটা আমরা ওয়াচ করব, যদি নতুন করে আমরা এন্ট্রির কথা চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে আমরা টেনে নিব লাইনটাকে এইভাবে করে, জি, এটাকে আমাদের ওয়াচ করতে হবে যে এই লেভেলের উপরে অবশ্যই প্রাইসটাকে রাখতে হবে, যেটা হচ্ছে আমরা যদি প্রাইসটা হিসাবে যদি বলি 27 টাকা, 27.5-এর উপরে 27.5 ধরলাম, হ্যাঁ, ওই জায়গায় যদি ধরেন না প্রাইসটা যদি দাঁড়াতে পারে, আহ, মানে এখানে যারা যদি আবার আসে নতুন করে, এখানে যদি ধরেন লো মারে, এই জায়গায় যদি আসে প্রাইস, সেখানে আমরা একটা এন্ট্রির জন্য হয়তো এই জায়গাটা ওয়াচ করতে পারি। একটা জোন হিসাবে যদি বলি, আমি অবশ্যই 26.5 থেকে 27.5 এই লেভেলটাকে আমি এন্ট্রি বলবো না, আমরা ওয়াচ করব। সেটা যদি অবশ্যই সেখানে আমাদেরকে আরো কিছু বিষয় তো রয়েছে, আমরা দেখে অ্যানালাইসিসটা করে হয়তো সেখানে একটা পসিবল
সুযোগ হয়তো হতে পারে। আর যারা এখন যেহেতু মার্কেট চলছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলে কিন্তু কিছু চেঞ্জ আমরা কিঞ্চিৎ চেঞ্জ হতে দেখতে পাচ্ছি। এখন প্রাইস চলছে 28 টাকা। তো আজকে কোথায় ক্লোজ করে সেটাও দেখার বিষয় রয়েছে। আর ভলিউম কিন্তু আমরা ভালো পাচ্ছি। একটা রাউন্ডিং বটম শেপ নিয়েছে, হ্যাঁ? রাউন্ডিং বটম শেপ নিয়েছে আমরা সেটাও দেখতে পাচ্ছি। তো আমরা এই লেভেলটাকে যেটা বলেছি এটাকে আমরা ওয়াচে রাখবো সেটা হচ্ছে 26.5 থেকে আমরা যেটা বলছি 27, 20 বা 30 যে লেভেলটা রয়েছে। এটা ছিল ন্যাশনাল হাউজিং। এরপরে ভিউয়ার্স হচ্ছে ডিবিএইচ। ডিবিএইচও আমরা কিন্তু একই ধরনের দেখতে পাচ্ছি রাউন্ডিং বটম শেপ। এখানে একটা জোন আমরা দেখেছি, হ্যাঁ ঠিক আছে। যেটা হচ্ছে যে আপনার আমরা যদি একটু বলে দেই 36.5 থেকে ধরেন এই 37.5 এর এই লেভেলটা এখানে একটা ডাবল বটম ফরমেশন করে উঠেছে। এরপর আমাদেরকে এখন যদি আমরা একটু উইকলিতে চলে যাব, এখন প্রাইস চলছে ভিউয়ার্স, প্রাইস চলছে 42 এর কাছাকাছি 41 টাকা 90 পয়সা। আমরা একটু উইকলি দেখার চেষ্টা করব বিষয়টিকে। দেখি পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেভেল রয়েছে যেটাতে আসলে আমাদের বাই কলটা ছিল এখানে। এই গ্রিন ক্যান্ডেল যেটা ছিল প্রাইসটা ছিল আমি প্রাইসটা যদি বলি 38 টাকা 70 এর এই লেভেলটাতে ছিল এবং আমাদের স্টপ লসটা এখানে হবে। এবং আমরা যদি আমাদের প্রায়র লেভেলগুলোকে একটু দেখার চেষ্টা করব। এখন তো এই লেভেলটাকে ব্রিজ করে দাঁড়িয়ে গেছে প্রাইস, আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাকে সে ভেঙেছে 41 এর উপরে প্রাইসটা ধরে রেখেছে। তো এখন আমাদের পরবর্তী টার্গেটটা আমরা একটা সম্ভাব্য টার্গেট রাখতে পারি 46 এই লেভেলে। 46 মানে 46.5 টাকার কাছাকাছি একটা টার্গেট আমাদের হতে পারে যারা আমরা হোল্ড করছি। অবশ্যই আমি বললাম যে বলছি যে এটা টেকনিক্যালি আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। এটাকে অবশ্যই কেউ আপনারা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে ধরে নিবেন না। এটা আমি আমি আমার চিন্তা ভাবনাটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। দেখেন আমরা যে এখানে লেভেল হিসাবে দেখি এখানে 42.5 রয়েছে, 44 রয়েছে, হ্যাঁ অনেকগুলো লেভেল দেখতে পাচ্ছি। তো আমি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা টোটাল যে প্যাটার্ন যদি আমরা খেয়াল করি সেই ক্ষেত্রে এটা যেহেতু এই জোনটাকে ব্রেক করেছে, এখন কালকে যদি এটার উপরে ধরে রাখতে পারে এই 150 এর উপরে মানে 42 এর উপরে যদি প্রাইসটা ধরে রাখতে পারে নেক্সট টার্গেটটা আমাদের 46 এর কাছাকাছি একটা সম্ভাব্য টার্গেট আমরা রাখতে পারি। এটা ছিল ডিবিএইচ। আর এরপরে লাস্ট যেটা রয়েছে ভিউয়ার্স আইপিডিসি। তো আইপিডিসি তে ভিউয়ার্স আমরা যদি খেয়াল করি সেখানে কিন্তু খুব স্ট্রং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রেডিং পজ করে এখন আমরা উইকলি দেখতে পাচ্ছি খুব স্ট্রং দেখতে পাচ্ছি এবং উইকলি একটা জোন আমরা দেখতে পাচ্ছি মানে আমরা যদি জোন হিসাবে বলি তো আমরা এভাবে করে একটা জোন ক্রিয়েট করব হয়তো এই জায়গায় একটা জোন ক্রিয়েট করব। আর হুম এই যে তো এখন এই জোনে ঢুকবে প্রাইস এখন চলছে 23-20। এখানে প্রাইসটা হচ্ছে যদি 24 লেভেলটাকে সে ভাঙতে পারে, হ্যাঁ তারা এর পরবর্তী একটা টার্গেট তাদের হবে 32 কাছাকাছি একটা টার্গেট তারা রাখবে। আর যারা নিয়ে অপেক্ষা করছেন, হ্যাঁ যারা যারা নিয়েছেন অপেক্ষা করছেন সেই ক্ষেত্রে আমরা যেটা আচ্ছা এখানে আমাদের আসলে কলটা কোথায় ছিল আমরা যদি এটা দেখার চেষ্টা করি যে কোথায় আসলে আমাদের কল ছিল, আমাদের বাই কলটা ছিল এটা একটু দেখবো। তো বাই কলটা মূলত ছিল ভিউয়ার্স বাই আসলে আমাদের বাই ক্যান্ডেল কিন্তু ছিল এটা যেটা ছিল 18 18.5 লেভেলে। এখানে যারা বাই করেছেন আমি মনে করি যে যদি আমি একদম এখানে বাই করতে পারতাম মানে আমরা যারা করেছি হয়তো যারা করেছি তাদের স্টপ লসটা অবশ্যই আমি হলে রাখতাম। আমার স্টপ লস 17, 40, 30 যেটাই যেটা হয়। আর এখানে অবশ্যই আমার এই টার্গেটটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে কাছাকাছি একটা জোন ক্রিয়েট করেছে, আমি এখানে হতে পারে আবার এখানে হতে পারে যেটা হচ্ছে যে আমি যদি প্রাইস হিসেবে বলি 23.70 থেকে আপনার 24 এর কাছাকাছি একটা লেভেল হয়তো আমি রাখবো, হ্যাঁ সেভ এক্সিটের জন্য। আর যদি সেই লেভেলটাকে ব্রিজ করে উঠতে পারে তাহলে পরবর্তী একটা লেভেল হবে আমরা এর পরবর্তী লেভেল 32 যেটা আমরা রাখতে পারি, ঠিক আছে। তো এটাই ছিল ভিউয়ার্স আমার যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে কি হতে পারে সম্ভাব্য আহ, আহ, এটার ফিউচারিস্টিক একটা প্রেডিকশন ফিউচারে কি হতে পারে সেটা বলার চেষ্টা করেছি। মার্কেট তো আমরা জানি যে শুধু উপরে যাবে না নিচেও যেতে পারে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিছু কিছু জায়গা যেগুলো আমাদেরকে অবশ্যই খেয়ালে রাখতে হবে আমি যেগুলো বলেছি টপ যদি রিচ করতে না পারে, হ্যাঁ যে আমি টপগুলো এখন বাধা হিসেবে বলেছি তাহলে সেটা আমাদের রিজেকশন পয়েন্ট। আমরা ধরে নিব যে সেইটা যদি সে ক্রস করতে না পারে
তাহলে অবশ্যই সেখানে একটা কারেকশন আসার সম্ভাবনা রয়েছে এবং যারা আমরা এই স্ক্রিপ্ট গুলো হোল্ড করছি প্রফিটে আছি তারা আমরা আমাদের ডিসিশনটা নিব।